সাবা আপনার একটা পার্সোনাল জার্নি থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে গল্পটা বলা। আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ত্রিলোরা খান দীর্ঘ 25 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের। তারপরে আমার শাশুড়ি হুইল চেয়ার রিডেন ছিলেন, প্যারাপ্লিজিক ছিলেন। তো আমার শ্বশুর আর আমার স্ত্রী ত্রিলোরা তার টেক কেয়ার করতো। সো মানে করোনার সময় আমার শ্বশুরের মৃত্যুর পর আমি দেখলাম যে আমার ওয়াইফ খুব স্ট্রাগল করছে তার মার টেক কেয়ার করতে, ইভেন দো তার আপনার হেল্প ছিল, টাকা পয়সা ছিল, সবই ছিল, ফ্যামিলি ছিল। সো তখন আমি চিন্তা করলাম যে ওয়ারিফ আমরা এরকম একটা গল্প বলি, যে মনে করেন যে একটা 25 বছর বয়সী মেয়ে সাবা, সে লোয়ার মিডল ক্লাস ঢাকা শহরে থাকে, আর তার প্যারাপ্লিজিক মায়ের টেক কেয়ার করতে হয় উইদাউট এনি হেল্প। সো এরকম অবস্থায় সাবা কীভাবে যেভাবেই হোক তার মাকে বাঁচিয়ে রাখবে, ওই গল্পটা থেকেই আসলে সাবার জন্ম। সো খুবই ইন্সপায়ার্ড একটা গল্প। সো আমি এখানে আসলে অনেক ক্যারেক্টারের একটা কমপ্লেক্সিটি আছে। সাবা গল্পটা শুনে মনে হয় যে একটা ট্র্যাজিক গল্প, বা এটা ট্র্যাজিক হোক, এটা হ্যাপি হোক, কিন্তু এখানে মোমেন্টস অফ অনেক জয় আছে, আপনার লাফটার আছে, যেটা আমরা আজকে হলে শুনেছি, যেসব জায়গায় মানুষ হাসছিল একসাথে। আমরা এটা যখন ফেস্টিভ্যালে আগে ট্রাভেল করছিল তখনও আমরা দেখেছি যে এইসব জায়গাগুলোতেই হাসছিল মানুষ। সো একটা ফুল একটা গ্রাফ আছে লাইফের মতো। সো আমি বলবো যে অডিয়েন্সকে প্রেক্ষাগৃহে এসে ছবিটা উপভোগ করতে, তারা অবশ্যই কানেক্ট করতে পারবে ইমোশনালি এবং মজা পাবে। আমার কাছে লাগে যে সাবা চরিত্রটা অনেক কমপ্লেক্সিটি আছে, অনেক লেয়ার্স আছে, অনেক নুয়ান্সেস আছে। সো একজন অ্যাক্ট্রেস যে আসলে ফিয়ারলেস, যে আসলে যে কোনো জায়গায় যেতে পারে, সে খুবই ওয়েল ট্রেইন, কারণ সে এতদিন ধরে অ্যাক্টিং করছে। একজন ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস দরকার ছিল আমার, যেটা আমি মেহজাবিনের মধ্যে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে, আমি লিখেছিলাম গল্পটা তার জন্য, এবং যখন সে পোর্ট্রে করেছে আসলে আমার কাছে মনে হয় যে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা পারফরমেন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমার কাছে লাগে। আর মেহজাবিনের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স লাগে। পরবর্তী চলচ্চিত্রের স্ক্রিপ্ট অলরেডি আমি লিখেছি। আমি নেক্সট ইয়ার ডিক্লেয়ার করব চলচ্চিত্রটি। এখন আমি এতটুকুই বলতে পারি যে চলচ্চিত্রটির নাম হচ্ছে বেবি মুন।